স্নান টান করে এখন আমরা ব্রেকফাস্ট করব আর তারপর সাইট সিনে বেরোব। ফার্স্ট গন্তব্যস্থল দেবকুণ্ড। কি ভালো লাগছে না এই ফুলের কালারটা, আর ফুলের সামনে নিজেকেও যেন এক অপরূপ সৌন্দর্য লাগছে। সত্যি খুব ভালো লাগছে। খুব টেস্টি টেস্টি ব্রেকফাস্ট করলাম লুচি আর আলুর তরকারি দিয়ে। সত্যি ওনাদের খাবার দাবার কিন্তু খুবই টেস্টি, প্রত্যেক কটা রান্না খুবই ভালো ছিল, আর ঝাল খুব একটা ছিলই না বলতে গেলে। সবারই খুব ভালো লেগেছে ওনাদের খাবার। তারপর আর কি, খাবার খেয়ে গাড়ি চেপে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যস্থল দেবকুণ্ড। দেবকুণ্ড যাওয়ার পথটা কিন্তু ভারী সুন্দর ছিল, চারিদিকে সুসজ্জিত গাছপালা, সামনে দেবগিরি পাহাড়, খুব ভালো লাগছিল। আমি তো জানলার ধারে বসে কত যে ভিডিও করলাম, মন প্রাণ ভরে শুধু গাছ আর পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল। হে প্রকৃতি, শুধু তোমার কোলেই থাকতে চাই, তুমি শুধু থেকো। সত্যি আজ আমি যে তোমাকে ভালোবাসি এবং সেই ভালোবাসাটা তুমিও যে আমাকে বাসো সেটাই বুঝতে পারি, যে তুমি বারে বারে আমাকে তোমার কাছে ডেকে নাও। বারে বারে ছুটে চলে আসি কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো নতুন ডেস্টিনেশনের খোঁজে, তোমার খোঁজে আমি বেরিয়ে পড়ি। এক একটা জায়গায় এক এক রকম অপ্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। সত্যি তুমি এরকম ভালোবাসা সবাইকে দিও, সবাই তোমাকেও ভালোবাসুক এবং তোমার ভালোবাসার এই অনুভূতিটাও নিতে পারুক। ফুরফুরে ঠান্ডা আবহাওয়া, হাওয়া খেতে খেতে সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। খুব ভালো লাগছিল। আমাদের হোটেল থেকে দেবকুণ্ড আমাদের 2 ঘন্টা মতো লেগেছিল যেতে। তো যাওয়ার পথটা এত সুন্দর ছিল, উঁচু উঁচু গাছ, কখনো কখনো আবার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কখনো কখনো আবার লাল মাটি চলে আসছিল। এই গ্রাম বাংলার মধ্যে যে একটা অনুভূতি থাকে না, আন্তরিক একটা অনুভূতি, আর গ্রাম বাংলার যে মাটির গন্ধটা অসম্ভব ভালো লাগে। আমাদের নিফ তো মাটির সাথে জুড়ে, তাই আমার মনে হয় যেন গ্রাম বাংলায় গিয়ে নিজেকে খুঁজে পাওয়া যায়। ওই শান্ত নিরিবিলি পরিবেশ, প্রত্যেকটা গাছের স্পন্দন, প্রাকৃতিক স্পন্দনের সাথে নিজেকে খুলে মেলে ধরা যায়, নিজেকে খুঁজে পাওয়া যায়। নিজের সাথে নীরবতার সাথে টাইম কাটানোটা, সত্যি এই স্মৃতিগুলোই সারা জীবন আমি ধরে রাখবো। বয়স আস্তে আস্তে বাড়বে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই স্মৃতিগুলোকে ধরে রাখবো। এখন টিকিট কাটতে যাচ্ছি, আমার মনে হচ্ছে পার হেড 70 টাকা। একবার দেখে নিচ্ছি। টাকা করে টিকিট। এইতে বসে এই গাড়িতে করে যাওয়া হয়, গাড়িতে ভরে গেছে, সেই জন্য আমরা এখন অটোতে করে যাব। এখানে যে 70 টাকার টিকিটটি নেওয়া হয়েছে, এই 70 টাকার টিকিটের মধ্যে ইনক্লুডিং এই গাড়িটা, মানে তোমরা যে গাড়ি করেই আসবে সেটি বাইরে দাঁড়িয়ে থাকবে, তারপর 70 টাকার টিকিট কাটলে পরে এখানে যে রিজার্ভ গাড়ি থাকে সেই গাড়িটি তোমাকে একটা জায়গায় নামিয়ে দেবে, বা সেখান থেকে হেঁটে তোমাকে ঘুরে দেখতে হবে। আর এই রাস্তাটা কি অদ্ভুত সুন্দর। আর শিমলিপাল ফরেস্টের খানিকটা এরিয়া জুড়েই দেবকুণ্ড হয়, দেবকুণ্ডর জায়গাটা। তো শিমলিপাল ফরেস্টের খানিকটা জায়গা জুড়ে যেহেতু দেবকুণ্ড, তো দেবকুণ্ড যাওয়ার যে সৌন্দর্যটা দেখো তোমরা, ঘন জঙ্গল, যত গভীরে যাচ্ছি তত যেন ঘন জঙ্গল অরণ্যের মধ্যে দিয়ে যাওয়ার অনুভূতিটা একদম অদ্ভুত সুন্দর। আমার কাছে এটা ফার্স্ট টাইম, কারণ আমি এর আগে কোনো জঙ্গল বা অরণ্যে আমার যাওয়ার সুযোগ হয়নি। প্রকৃতি হয়তো সেই জন্যই এই সুযোগটা দিল বালাসরে আনার, যে এখানে আমি প্রকৃতির অপ্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছি। পাহাড়, ঝর্ণা, তারপর হচ্ছে এত ঘন একটা জঙ্গলের অনুভূতিও পাচ্ছি। খুব ভালো লাগছে। আর লাল মাটি দেখো, শান্তিনিকেতনে এই লাল মাটির অনুভব আমি পেয়েছি, সেই অনুভূতিটা এখানে আরও বেশি ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। শিমলিপাল ফরেস্ট তো খুবই সুন্দর, সেটাও কোনো এক সময় আবার কখনো বালাসরের ট্রিপ করব যখন করব, বাট এখনও শিমলিপাল ফরেস্ট এরিয়ার মধ্যে খানিকটা সেই অনুভূতিটা পেয়ে গেলাম। এই উঁচু উঁচু গাছ এবং ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, ফুরফুরে ঠান্ডা আবহাওয়া আসছে,
যেহেতু সামনেই ঝর্ণা ছিল, তো ঝর্ণার সাথে মিশ্রিত একটা ঠান্ডা হাওয়া না মুখের মধ্যে আসছিল, খুব ভালো লাগছিল, অসাধারণ লাগছিল। পুরো বালাসোরটাই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিকতার যেন মেলবন্ধন। যেরকম এখানে আধ্যাত্মিকতার ছোঁয়াও আছে এবং অপ্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আছে। কেউ যদি প্রকৃতিকে ভালোবাসো এবং প্রকৃতির মাঝে দুদিন একটু নীরবতায় টাইম স্পেন্ড করতে চাও, আমি বলবো তোমরা বালাসোরে চলে আসো। সত্যি নিজেকে খুঁজে পাবে এই নীরবতার মাধ্যমে, এই প্রকৃতির অপ্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে। এখানে শুনছিলাম সন্ধ্যেবেলা হয়ে গেলে পরে রাতের অন্ধকারে হাতি এবং ভাল্লুক নাকি বেরোয়, বেশ ভালো থ্রিলিং। কিন্তু এরপরে কখনো আবার বালাসোর এলে একটু জঙ্গলে একটা নাইট স্টে করে জঙ্গলের অনুভূতিটাও নেব এবং পশু পাখির সাথেও টাইম কাটাবো। একদম চিল্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া, সামনে দেবকুণ্ডের ঝর্ণার জলের জন্য একটা মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। এটা আছে পুরাদিন, এটার বিশেষ স্নান করতে আমরা পৌঁছে গেছি দেবকুণ্ড। পুরো অরণ্য দেখো, নিচে হচ্ছে এই কুণ্ডটা, এই যে এখান দিয়ে নামবো আমরা। মা মা এইদিকে তাকাও, মা মা এইদিকে তাকাও। মন তো একদম স্বতঃস্ফূর্ততায় ভরে গেছে, যা আনন্দ লাগছিল না তা কি বুঝে বলবো। আমার মুখের এই হালকা মিষ্টি হাসিটা দেখে বুঝতেই পারছো যে কতটা খুশি আমি। প্রকৃতি পেলে কি আর চাই, সারাক্ষণ মনে হয় প্রকৃতির সাথেই টাইম কাটাই। সত্যি প্রকৃতি, তুমি যে কি সুন্দর, যে কি সুন্দর, কি সুন্দরভাবে সাজিয়েছো তুমি নিজেকে। সত্যি তুমি বড়ই সুন্দর, তোমার সৌন্দর্যেতে আমি মুগ্ধ, সত্যি আমি মুগ্ধ। আমার মনে হয় আমাদের প্রত্যেকের নিজের জন্য একটু টাইম স্পেন্ড করা, নিজেকে খুশি রাখার উচিত। কারণ আমরা যখন নিজের সাথে টাইম কাটাবো, নিজেকে খুশি রাখবো না, তখন নিজের পরিবারজনদেরও ঠিকভাবে খুশি রাখতে পারবো, দায়িত্ব পালন করতে পারবো। তাই সবার আগে দায়িত্ব হচ্ছে নিজেকে খুশি রাখা, নিজেকে ভালো রাখা, নিজের সব চাওয়া পাওয়াগুলোকে মেটানো, কম্প্রোমাইজ না করে। অলওয়েজ বি পজিটিভ, কিপ স্মাইলিং। হরে কৃষ্ণা। যতই যাচ্ছি মন ভরে উঠছে। সত্যি ঘন জঙ্গলের মধ্যে খানিকটা এগিয়েই দেখছি এত সুন্দর ঝর্ণার জল প্রবাহিত হচ্ছে। আর এই যে জলের আওয়াজ, কি অদ্ভুত সুন্দর লাগছে, মনের মধ্যে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, ভীষণ আরাম হচ্ছে, ভীষণ আরাম হচ্ছে। সত্যি প্রকৃতি, তুমি যে কি সুন্দর, কি সুন্দর। এই দেবকুণ্ডের জায়গাটা অসাধারণ সুন্দর। পুরাণে কথিত আছে নাকি এইখানে জলে দেবতারা স্নান করতেন, তাই জন্য এখানকার নাম দেবকুণ্ড। তো এখানে কুণ্ডটা তো তোমাদের দেখাবো, তার আগের এই পাহাড়টা দেখো। পাহাড়ের কোলে কত গাছ, কত সবুজে সবুজে ঘেরা পাহাড়, নিচে ঝর্ণার জল প্রবাহিত হচ্ছে। এক অসম্ভব মোহময়ী একটা স্নিগ্ধ মুহূর্ত তৈরি হয়ে গেছিল। আর সেই মুহূর্তে আমি শুধু বারংবার হারিয়েই যাচ্ছিলাম। প্রচুর ফটো তুলছি, ভিডিও করছি, মন যেন ভরছেই না। এই স্মৃতিগুলোকে ফটো আর ভিডিওর মাধ্যমে আঁকড়ে ধরে রাখার একটা ছোট্ট প্রচেষ্টা, যাতে যখন বাড়ি ফিরে আসবো দুদিন পরে, যাতে এই মুহূর্তগুলোকে আমি যখন দেখব আবার সেইখানে যেন ফিরে যেতে পারি। আস্তে আস্তে বয়স তো হয়েই যাবে, কিন্তু প্রত্যেকটা জায়গার এই ফটো ভিডিওর মাধ্যমে আমি বেঁচে থাকবো। সেই জায়গায় বারংবার আমি ফিরে যাব এই ফটো ভিডিওর মুহূর্তগুলোকে স্মৃতিচারণের মাধ্যমে।
ভীষণ আনন্দ, আমি ভীষণ খুশি। আর এই খুশিটা দেওয়ার জন্য অসম্ভব ধন্যবাদ ভগবান, অসম্ভব ধন্যবাদ ইউনিভার্স। থ্যাংক ইউ ফর এভরিথিং ইউনিভার্স। থ্যাংক ইউ প্রকৃতি, থ্যাংক ইউ সৃষ্টি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসম্ভব সুন্দর জায়গা, বিউটিফুল। এমনি এমনি বলে না যে দেবতারা সেই কুণ্ডের জলে স্নান করতো, সত্যি এত ক্রিস্টাল ক্লিয়ার জল, আর জাস্ট অসাধারণ ফিলিংস হচ্ছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ প্রকৃতি। দেখো জলের আওয়াজ, প্রাণ খোলা স্নিগ্ধ প্রকৃতির সামনে প্রাণ খোলা এক পাগলি মেয়ে, যে সত্যি প্রাণ খুলে বাঁচতে জানে, প্রাণ খুলে হাসতে জানে, প্রাণ খুলে আনন্দ করতে জানে, আনন্দ দিতে জানে। সত্যি প্রাণ খোলা একটি মেয়ে। অন্য সময়ের থেকে প্রকৃতির সামনে যখন নিজেকে দেখে না, নিজের সৌন্দর্যের মধ্যে একটা স্নিগ্ধ রূপ পাই। সত্যি প্রকৃতির সামনে নিজেকে আরো বেশি করে সুন্দর লাগে, কারণ আমরা তো প্রকৃতিরই সৃষ্টি, আর প্রকৃতিতেই মিলে যাব, তাই না? দারুণ লাগছে, জাস্ট অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। প্রকৃতি আর প্রকৃতি, তুমি যে কত সুন্দর, তোমায় কি যে বলবো, খুব সুন্দর। আর প্রকৃতির সামনে নিজেকে আরো বেশি সুন্দর। থ্যাংক ইউ সৃষ্টি, থ্যাংক ইউ প্রকৃতি, অ্যান্ড থ্যাংক ইউ ভগবান আমাকে এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য, যেই জীবনে ভরে গেছে আমার সব রকম কালার্সে, যেখানে আছে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো এক্সাইটমেন্ট, কখনো ভালোবাসা, সব কিছু মিলে এক দারুণ ফ্যান্টাস্টিক জীবন দিয়েছ। দেবকুণ্ডের বিউটি অসাধারণ, জাস্ট টু গুড। দারুণ দারুণ দারুণ। দেবতারা এমনি এমনি কি এখানে স্নান করবে? এরকমই হতে হবে, দেবতার মতো জায়গা হতে হবে, তবে তো দেবতারা স্নান করবে। মা তাকাও, অসম্ভব সুন্দর ঝর্ণার জলটা। এই ঝর্ণার জলের ওপরে যে মন্দিরটি দেখছো, এটি মা অম্বিকা মায়ের মন্দির। শুনলাম যে 51 সতীপীঠের একটি পীঠ মা অম্বিকা মন্দির, যা 150টা সিঁড়ি পার করে যেতে হয়। এখান থেকে ফিরতে একদমই মন চাইছিল না, মনে হচ্ছিল শুধুই এখানে বসে থাকি। এত সুন্দর ঠান্ডা স্নিগ্ধ আবহাওয়া এবং এই জলের শিথিলতা মনকে বারংবার ভিজিয়ে দিচ্ছিল স্বতঃস্ফূর্ততায়। এই স্মৃতিগুলোকে আমি শুধুই ধরে রাখতে চাই, আমরণ ধরে রাখতে চাই। হায় রে প্রকৃতি, তুমি যে কি সুন্দর! তোমার এই সৌন্দর্য চিরজীবন সজীব থাকুক, এটাই কামনা করি। অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা দেবকুণ্ডতে টাইম কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যস্থল,
যেটা খানিকটা দূরেই ছিল কালা ড্যাম প্রজেক্ট। অসম্ভব সুন্দর এই জায়গাটা, চারিদিকে দেখো প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর গাছপালা, আর সামনে এই মাঠের মধ্যে স্বয়ং বিষ্ণুর স্বরূপ মা ভগবতী গোমাতা। কি সুন্দর প্রাণ খুলে তারা ঘাস খাচ্ছে। আর এই সন্ধেবেলার পরন্ত বিকেলের এই স্নিগ্ধতা অনুভব করতে করতে আমরা এগিয়ে চলছি কালা ড্যাম প্রজেক্ট দেখব বলে। বিস্তীর্ণ একটা ড্যাম, অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে এই ড্যামটা। আর যেই সময় আমরা এসেছিলাম সেই সময়ে সানসেটও হচ্ছে। এত সুন্দর লাগছিল, অপূর্ব লাগছিল, মোহময়ী লাগছিল। অনেকক্ষণ এই সূর্যাস্ত দেখলাম মন ভরে। এত সুন্দর ফাঁকা একদম জায়গাটা ছিল, খুব ভালো লাগছিল। বিস্তীর্ণ জলাশয় আর নীরবতা। সত্যি নীরবতার মধ্যে না নিজেকে যে খুঁজে পাওয়ার শান্তিটা, তা শহরের কোলাহলের মধ্যে একদমই নেই। কোলাহলে খুঁজে পাওয়া যায় না নিজেকে। এই গ্রাম্য পরিবেশে, গ্রাম বাংলার মাটিতে, সূর্যাস্তর সামনে, জলাশয়, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে, নীরবতার মধ্যেই নিজেকে খুঁজে পাওয়া যায়। এক অপ্রাকৃতিক শান্তিপূর্ণ অনুভূতি অনুভব করছিলাম। পরন্ত বিকেলে স্নিগ্ধতা, সূর্যাস্ত যাচ্ছে কালা ড্যামে, বিস্তীর্ণ ড্যাম। হরে কৃষ্ণ, হরে হরে মহাদেব। খুব সুন্দর এক স্নিগ্ধ সন্ধ্যা কাটালাম। রাজার প্যালেসে এসেছি। এখানে যিনি রাজা ছিলেন সেই রাজার প্যালেস, যেটি এখন ধ্বংসাবশেষেই প্রায় পরিণত হয়েছে। এই জায়গাটা নো এন্ট্রি, গাছ ঠাছ হয়ে গেছে। আলো থাকতে এলে আরেকটু ভালো লাগতো, বাট এখনো ভালোই লাগছে। একটা দুর্গা মায়ের মন্দির। আর এই প্যালেসটা পাহাড়ের কোলে অবস্থিত, এই যে পেছনে পাহাড়। এখন মন্দির খোলা হ্যাঁ? আচ্ছা, মোবাইল অ্যালাউ নেই। মন্দির দর্শন করলাম, তারপর ওখানে রাধাকৃষ্ণ মন্দির ছিল। এই রাজার প্যালেসেই রাধাকৃষ্ণের মন্দিরও দর্শন করবে, খুব ভালো। হরে কৃষ্ণ, এখন জগন্নাথ মন্দিরে যাওয়া যাক। জয় জগন্নাথ। এই পুরো বালেশ্বরের ট্রিপটা হচ্ছে প্রকৃতি আর আধ্যাত্মিকতার মেলবন্ধন। যেরকম আধ্যাত্মিকতার ছোঁয়াও আছে এবং প্রকৃতি, অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। জগন্নাথ মন্দিরের কাছে চলে এসেছি। কি সুন্দর ফোয়ারা হচ্ছে। জয় জগন্নাথ। নীলগিরি রাজবাড়ির পাশেই এই নীলগিরি জগন্নাথ মন্দিরটি অবস্থিত। নীলগিরি রাজবাড়ির রাজা এই জগন্নাথ মন্দিরটি স্থাপন করেন। খুব সুন্দর মন্দিরটি। মন্দিরের বাইরেটা যেরকম এক আধ্যাত্মিকতার ছোঁয়া পাচ্ছিলাম, আর আমি তো প্রভু জগন্নাথের ভক্ত। জগতের নাথ জগন্নাথ, ভক্তের ভগবান জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর উড়িষ্যা মানেই তো জগন্নাথ, এই কলিযুগের নাথ জগন্নাথ। খুব সুন্দর দর্শন করেছি। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই দেখাতে পারলাম না, প্রভুর দর্শন করাতে পারলাম না। বাট পুরো পুরীর মন্দিরে যেরকম বড় বিগ্রহ জগন্নাথের, সেই রকম দর্শন করেছি।
চেক আউট করে আরও কিছু জায়গায় ঘুরে তারপর বিকেল সন্ধ্যে ট্রেন। চলো আবার কালকে দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি, হরে কৃষ্ণ, হরে হরে মহাদেব।